পৃষ্ঠা ৫৯। প্রশ্ন ১৭৫। লজিক কথাটির বাংলা প্রতিশব্দ কোনটি? যুক্তিবিদ্যা। ১৭৬। দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ, সীমা, বৈধতা প্রভৃতি নিয়ে আলোচনা করে, জ্ঞানবিদ্যা। ১৭৭। প্রদত্ত দার্শনিকদের মধ্যে কে প্রয়োগবাদী রূপে গণ্য? উইলিয়াম জেমস। ১৭৮। ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলা হয়? যুক্তি। ১৭৯। কাদের মতে অধিবিদ্যার বাক্যগুলি একেবারেই অর্থহীন? অভিজ্ঞতাবাদীদের মতে। ১৮০। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হল অনুমান। ১৮১। অধিবিদ্যা সম্ভব নয় একথা বলেছেন হিউম। ১৮২। সর্বপ্রথম কে জ্ঞানবিদ্যার ওপর গুরুত্ব আরোপ করেন? লক। ১৮৩। বস্তুর প্রকৃত সত্তা নিয়ে আলোচনা করে অধিবিদ্যা। ১৮৮। দর্শন ও অধিবিদ্যা সমার্থক রূপে গণ্য হয়েছে প্রাচীন যুগে। ১৮৮। অধিবিদ্যার আলোচনা হয়ে থাকে বিজ্ঞানের পরে। ১৮৮। অধিবিদ্যার জ্ঞান হল অতীন্দ্রিয় সত্তার জ্ঞান। ১৮৮৭। প্রাচীন যুগে যে বিদ্যা উপেক্ষিত হয়েছে তা হল জ্ঞানবিদ্যা। ১৮৮। প্রাচীন যুগে অধিবিদ্যার গুরুত্ব ছিল সংশয়াতীত। ১৮৮। আমি কে? এরূপ প্রশ্নটি হল অধিবিদ্যার। ১৯০। বুদ্ধি ও অভিজ্ঞতার সংমিশ্রণ রূপে জ্ঞানের কথা বলেছেন কান্ট। ১৯১। অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের উপাদান পাওয়া যায় এ কথা বলেছেন ইমানুয়েল কান্ট। ১৯২। বুদ্ধির মাধ্যমে জ্ঞানের আকার পাওয়া যায় এ কথা বলেছেন কান্ট। ১৯৩। মূল্য বিষয়ক আলোচনা করে থাকে মূল্যবিদ্যা। ১৯৪। চরম মূল্য হিসেবে স্বীকার করা হয়েছে সত্যকে, শিবকে, সুন্দরকে, সবকটিই সঠিক। ১৯৫। চিন্তার আদর্শ হিসেবে সত্যের স্বরূপ আলোচনা করে যুক্তিবিজ্ঞান। ১৯৯৬। মানুষের আচরণের আদর্শ হিসেবে শিব তথা কল্যাণের স্বরূপ আলোচনা করে নীতিবিদ্যা। ১৯৯৭। মানুষের অনুভবের আদর্শ হিসেবে সুন্দরের স্বরূপ আলোচনা করে সৌন্দর্যবিদ্যা। ১৯৯৮। জ্ঞানের ক্ষেত্রে যাচাইকরণের নীতিটির কথা বলেছেন এয়ার। ১৯৯৯। অধিবিদ্যাকে উদ্ভট, অসার ও অর্থহীন বলেছেন কোঁত। ২০০। বিজ্ঞানের সীমাবদ্ধতাকে অতিক্রম করে যা। ২০০। বিজ্ঞানের সীমাবদ্ধতাকে অতিক্রম করে যা, তা হল অধিবিদ্যা। ২০১। প্লেটো ও অ্যারিস্টটলের দর্শনে যার আলোচনা মুখ্য তা হল অধিবিদ্যা। ২০২। অধিবিদ্যাকে ২০২ অধিবিদ্যক বচনগুলোকে অর্থহীন রূপে উল্লেখ করেছেন এ জে এয়ার। ২০৩। যে সমস্ত বচন অর্থপূর্ণ রূপে গণ্য সেগুলি হল যাচাইযোগ্য। ২০৪। যে সমস্ত বচন অর্থহীন রূপে গণ্য সেগুলি হল যাচাইযোগ্যতাহীন। ২০৫। সমাজ দর্শন হল দর্শনের একটি আধুনিক শাখা। ২০৬। সমাজবিজ্ঞান ও সমাজ দর্শন হল এক ও অভিন্ন, এটি হল মিথ্যা। ২০৭। সমাজবিজ্ঞানের পরিসর সমাজ দর্শনের পরিসর অপেক্ষা কম। ২০৮। সমাজ দর্শনের কাজ হল দ্বিবিধ এ কথা বলেছেন জিন্সবার্গ। ২০৯। অধিবিদ্যাকে যুক্তিহীন পূর্ব স্বীকৃতি রূপে উল্লেখ করেছেন ২০৯। অধিবিদ্যাকে যুক্তিহীন পূর্ব স্বীকৃতি রূপে উল্লেখ করেছেন এডমান্ড হুসার্ল। হয়হস্যু দন্তের সহায়কার লয়রেফ, এডমান্ড হুসার্ল। ২১০। জ্ঞানবিদ্যার আলোচনা ছাড়া দর্শনের আলোচনা নিরর্থক একথা
বলেছেন জনসন। 211 মেটাফিজিক্স গ্রন্থটি রচয়িতা হলেন অ্যারিস্টটল। 212 দ্য রিপাবলিক গ্রন্থটি রচয়িতা হলেন প্লেটো। 213 THEAETETUS গ্রন্থটির রচয়িতা হলেন প্লেটো। 214 প্লেটো হলেন একজন ইংরেজ দার্শনিক। 214 প্লেটো হলেন একজন গ্রিক দার্শনিক। পৃষ্ঠা 60। প্রশ্ন 215 গ্রিক দার্শনিক হলেন সক্রেটিস। 216 ফরাসি দার্শনিক হলেন দেকার্ত। 217 জার্মান দার্শনিক হলেন কান্ট। 218 ইংরেজ দার্শনিক হলেন হিউম। 219 ভারতীয় দার্শনিক হলেন রামানুজ। 220 আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন দেকার্ত। 221 সব দর্শনের জনক হলেন থেলস। 222 সমাজের উৎপত্তি, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করে সমাজবিদ্যা। 223 চিন্তার বৈধতার নীতি নিয়ে আলোচনা করে তর্কবিদ্যা। 224 সমাজ হল সচেতন জনগোষ্ঠী। 225 অধিবিদ্যাকে বর্জনের কথা বলেছেন হিউম। 226 অধিবিদ্যাকে গ্রহণের কথা বলেছেন প্লেটো। 227 অধিবিদ্যার বাক্যগুলিকে অর্থহীন বলেছেন যৌক্তিক অভিজ্ঞতাবাদীরা। 228 দর্শনের কাজ হল ভাষার বিশ্লেষণ, একথা বলেছেন উইটগেনস্টাইন। 229 দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন, একথা বলেছেন কান্ট। 230 দর্শন সমান অধিবিদ্যা, অভিমতটি হল প্লেটোর। 231 নীতিবিজ্ঞান হল একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 232 দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন নয়, একথা বলেছেন পেরি। 233 মেটাফিজিক্স শব্দটির অর্থ কী? অধিবিদ্যা। 234 নিচের কোনটি দর্শনের শাখা হিসেবে গণ্য হতে পারে না? ভৌত বিজ্ঞান। 235 মেটাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যারিস্টটল। 236 এথিক্স শব্দটি কী শব্দ? গ্রিক শব্দ। 237 যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় বৈধতা। 238 যৌক্তিক অভিজ্ঞতাবাদীদের মতে দর্শন হল ভাষার সমালোচনা। 239 জ্ঞানের ক্ষেত্রে অতীন্দ্রিয় জগৎ নিয়ে আলোচনা করে অধিবিদ্যা। 240 কার মতে যুক্তিবিজ্ঞান ও দর্শন অভিন্ন? রাসেল। 241 কার মতে দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান? ফিকটে। 242 সত্য, শিব ও সুন্দর এই তিনটি হল মানব জীবনের চরম মূল্য। 243 প্রদত্ত কোনটি সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল? সমাজ দর্শন। 244 অধিবিদ্যা আলোচনা করে বস্তু সত্তা নিয়ে। 245 দর্শন ও অধিবিদ্যা অভিন্ন, একথা বলেছেন প্লেটো। 246 প্লেটো জগতের কটি অস্তিত্ব স্বীকার করেছেন? দুটি। 247 প্লেটোর মতে ইন্দ্রিয় জগৎ ছাড়াও আছে ধারণার জগৎ। 248 প্লেটোর মতে ইন্দ্রিয় জগৎ হল পরিবর্তনশীল। 249 প্লেটোর মতে ধারণার জগৎ হল নিত্য। 250 জ্ঞানের শর্তগুলি প্রদত্ত কোনটির আলোচ্য বিষয়? জ্ঞানবিদ্যার। 251
সমাজ দর্শন মানুষের সমাজ জীবন সম্পর্কিত দর্শনসম্মত আলোচনা। 252 প্রাকৃতিক বিজ্ঞানের পর যা আলোচিত হয় তা হল অধিবিদ্যা। 253 হুসার্লের মতে অধিবিদ্যা হল অসম্ভব। 254 ঈশ্বর আছেন, এটি হল একটি অধিবিদ্যক বচন। 255 যুক্তি পদ্ধতির একটি হল অবরোহ, অপরটি হল আরোহ। 256 নীতি বিজ্ঞান হল মানুষের জীবনের অন্তর্নিহিত আদর্শের সাধারণ আলোচনা বা বিজ্ঞান, বলেছেন ম্যাকেনজি। পৃষ্ঠা 61। প্রশ্ন 257 নীতিবিজ্ঞান হল সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্বন্ধীয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান, বলেছেন উইলিয়াম লিলি। 258 একজন আধুনিক যুক্তিবিদ হলেন রাসেল। 259 সমাজ দর্শনের আদর্শ হল সমাজের কল্যাণ। 260 পরমতত্ত্বের স্বরূপ ও তার সঙ্গে পদার্থ, মন, জীবন প্রভৃতির সম্বন্ধ নির্ণয় করে অধিবিদ্যা। 261 অধিবিদ্যায় বস্তুর বাহ্যরূপটিকে অবভাস এবং বস্তুর আন্তরূপটিকে বলা হয় সত্তা। 262 যে পরম কল্যাণের আদর্শকে সামনে রেখে মানুষের কাজের ভালো মন্দ বিচার করা হয় তার স্বরূপ নির্ণয় করে নীতিবিজ্ঞান। 263 চিন্তার মূল সূত্রগুলিকে আলোচনা করে যুক্তিবিজ্ঞান। 264 অপরাধমূলক কাজের জন্য প্রদত্ত শাস্তির উদ্দেশ্য, এই সমস্যাটি হল নীতিবিদ্যার। 265 সমাজ দর্শন যে শ্রেণীর বিজ্ঞান তা হল আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 266 একজন নীতিবিজ্ঞানী হলেন লিলি। 267 অধিবিদ্যাকে ফার্স্ট ফিলসফি বলেছেন অ্যারিস্টটল। 268 দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ, সম্ভাবনা, প্রকৃতি নিয়ে আলোচনা করে তা হল জ্ঞানবিদ্যা। 269 দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হল তর্কবিদ্যা। 270 অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন অ্যারিস্টটল। 271 আধুনিক দর্শনের জনক হলেন দেকার্ত। 272 অধিবিদ্যার আলোচ্য বিষয় হল পরম তত্ত্ব। 273 দর্শন হল ভাষার সমালোচনা, এই উক্তিটি করেন এয়ার এ উন্তসয়াকার র। 274 দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা, কথা বলেছেন কান্ট। 275 মানুষের আচার আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান হল নীতিবিজ্ঞান। 276 চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান যুক্তিবিদ্যা বলে অভিমত পোষণ করেন। 276 চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান যুক্তিবিদ্যা বলে অভিমত পোষণ করেন। 277 দর্শন হল ভাষার সমালোচনা, এই উক্তিটি করেন এয়ার। 278 যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হল অনুমান। 279 অধিবিদ্যার আলোচ্য বিষয় হল পরম তত্ত্ব। 280 দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা, বলে অভিমত পোষণ করেন কান্ট। 281 বিস্ময়ই দর্শনের জনক বলে অভিমত পোষণ করেন প্লেটো। 282 বিস্ময় থেকেই দর্শনের উৎপত্তি হয়েছে বলে অভিমত পোষণ করেন প্লেটো। 283 সংশয়ই হল দর্শনের মৌল উৎস, এরূপ অভিমত পোষণ করেন রেনে দেকার্ত। 284 অধিবিদ্যাকে অর্থহীন রূপে উল্লেখ করেছেন আয়ার। 285 সত্তাকে বৌদ্ধিক এবং বৌদ্ধিককে
বৌদ্ধিককে সত্তারূপে উল্লেখ করেছেন হেগেল। 286 দর্শনকে এক সামগ্রিক ঐক্যবদ্ধ জ্ঞান বলেছেন হার্বার্ট স্পেন্সার। 287 আমি চিন্তা করি অতএব আমি আছি অভিমতটি হল দেকার্তের। 288 অর্থহীন রূপে অধিবিদ্যার বাক্যগুলিকে উল্লেখ করেছেন এয়ার। 289 অভিন্ন রূপে দর্শন ও জ্ঞানবিদ্যার কথা বলেছেন কান্ট। 290 অসম্ভব রূপে অধিবিদ্যাকে উল্লেখ করেছেন হিউম। 291 অধিবিদ্যা ও দর্শনের মধ্যে অভিন্নতার কথা বলেন প্লেটো। 292 দর্শনকে মানব জীবনের অনিবার্য ও স্বাভাবিক ঘটনারূপে উল্লেখ করেছেন পেরি। 293 জ্ঞানবিদ্যার উপর সর্বপ্রথম গুরুত্ব দিয়েছেন লক। 294 অধিবিদ্যা যা নিয়ে আলোচনা করে তা হল বস্তুসত্তা। 295 অধিবিদ্যা হলো একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান, বিবৃতিটি হল মিথ্যা। 296 দর্শনের আলোচ্য বিষয় হল ব্যাপক। 297 দর্শনের দৃষ্টিভঙ্গি হল সামগ্রিক। 298 অধিবিদ্যার আলোচ্য বিষয় হল পরম তত্ত্ব। পৃষ্ঠা 62 প্রশ্ন 299 দর্শনকে বিচারমূলক শাস্ত্র বলেছেন কান্ট। 300 পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় থেলসকে। 301 আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় দেকার্তকে। 302 জ্ঞানবিদ্যা যা নিয়ে আলোচনা করে তা হল জ্ঞানের উৎস ও তার বৈধতা। 303 দর্শনের সঙ্গে বিজ্ঞানের পার্থক্য হল তত্ত্বগত। 304 দর্শনকে ভাষার সমালোচনা বলেছেন এয়ার। 305 ভারতীয় ধারণায় দর্শন হল আত্মদর্শন। 306 ভারতীয় ও পাশ্চাত্য দর্শনের পার্থক্য হল তত্ত্বগত। 307 ফিলসফি শব্দটির উৎস হল গ্রিক। 308 অস্তিত্বকে সার ধর্মের পূর্বগামী বলেন যাঁরা, তাঁরা হলেন অস্তিবাদী। 309 অস্তিত্বকে সার ধর্মের অনুগামী বলেন দেকার্ত। 310 অধিবিদ্যার সংস্কারের কথা বলেছেন কান্ট। 311 অধিবিদ্যাকে সব শাস্ত্রের জননী বলেছেন কান্ট। 312 অধিবিদ্যা তার পূর্ব মর্যাদা হারিয়ে ফেলেছে বলে দাবি করেন কান্ট। 313 মেটাফিজিক্স গ্রন্থটির অন্য নাম হল প্রথম দর্শন। 314 ক্রিটিক CRITIQUE শব্দটির অর্থ হল বিশ্লেষণমূলক আলোচনা। 315 ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটি হল কান্টের। 316 প্লেটোর গ্রন্থগুলিকে বলা হয় ডায়ালগ। 317 দর্শনকে বিচারমূলক শাস্ত্র বলেছেন কান্ট। 318 বিজ্ঞানের প্রকার হল 2। 319 মনোবিজ্ঞানকে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান। 320 নীতিবিদ্যা হল একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 321 সমাজ দর্শন হল সমাজের দর্শনসম্মত আলোচনা। 322 সমাজ দর্শনকে সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল বলেছেন জিসবার্ট। 323 যা সত্তা তাই যুক্তিযুক্ত, যা যুক্তিযুক্ত তাই সত্তা বলেছেন হেগেল। 324 রাষ্ট্রকে ন্যায়পরায়ণতার ওপর প্রতিষ্ঠা করতে চেয়েছেন প্লেটো। 325 জ্ঞেয় বস্তুর রূপ হল 2টি। 326 সামাজিক মানুষের আচার আচরণের নৈতিকতা নিয়ে আলোচনা করে নীতিবিজ্ঞান। 327 অধিবিদ্যাকে এক ও অভিন্ন রূপে উল্লেখ করেছেন অ্যারিস্টটল। 328
ইন্দ্রিয় গ্রাহ্য ও অতীন্দ্রিয় জগতের এই দুটি রূপের কথা বলেছেন প্লেটো। 329 ধারণার জগতের কথা বলেন প্লেটো। 330 ইন্দ্রিয় গ্রাহ্য জগৎকে বলা হয় অবভাস। 331 অতীন্দ্রিয় জগৎকে বলা হয় বস্তু সত্তা। 332 বস্তু সত্তা যার আলোচ্য বিষয় তা হল অধিবিদ্যা। 333 বস্তুর অবভাস নিয়ে আলোচনা করে যা তা হল অধিবিদ্যা। 334 চিন্তার শুদ্ধ নিয়মাবলী আলোচিত হয় যেখানে তর্কবিদ্যা। 335 দর্শনকে জ্ঞান সম্পর্কিত বৈজ্ঞানিক বিকার বলেছেন কান্ট। 336 ধারণার জগৎকে পরম তত্ত্বের জগৎ বলেছেন প্লেটো। 337 অতীন্দ্রিয় জগতের ছায়ারূপে দৃশ্যমান জগতের কথা বলেছেন প্লেটো। 338 ভাষায় সমালোচনা রূপে দর্শনের কথা বলেছেন যৌক্তিক অভিজ্ঞতাবাদী। 339 পরিপূর্ণ ঐক্যবদ্ধের জ্ঞানরূপে দর্শনের উল্লেখ করেছেন স্পেন্সার। 340 ঈশ্বরের স্বরূপ থেকে উদ্ভূত যা তার জ্ঞান দেয় দর্শন বলেছেন হেগেল। 341 জ্ঞান সম্পর্কিত বিজ্ঞানরূপে দর্শনকে আখ্যায়িত করেছেন ফিক্টে। পৃষ্ঠা 63 প্রশ্ন 342 বিজ্ঞানের জ্ঞান হল খণ্ড। 343 দর্শনের জ্ঞান হল সামগ্রিক। 344 এপিস্টেমোলজি শব্দটির উৎস হল দুটি গ্রিক শব্দ। 345 দর্শনের লক্ষ্যরূপে নিত্য ও বস্তুর স্বরূপের জ্ঞানলাভের কথা বলেছেন প্লেটো। 346 পাশ্চাত্য দর্শনের দৃষ্টিভঙ্গিকে বলা হয় যৌক্তিক। 347 ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গিকে বলা হয় তত্ত্বগত ও ব্যবহারিক। 348 অতীন্দ্রিয় বিষয়ের জ্ঞান অসম্ভব উক্তিটি হল কান্টের। 349 পদার্থবিদ্যার আলোচনার পর যার আলোচনা উঠে আসে তা হল অধিতত্ত্ব। 350 দর্শনকে যুক্তিবিজ্ঞানের বিভাগ বলেছেন এয়ার। 351 ঘটনার আবিষ্কার নয়, তার তাৎপর্য ব্যাখ্যাই হল সমাজ দর্শনের কাজ, একথা বলেছেন গিন্সবার্গ।